আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগত। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো কলমি শাক ভাজি। আর এই কলমি শাক ভাজি খুবই সহজ, যে না কেউ কিন্তু করতে পারবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন কিভাবে এই কলমি শাক পারফেক্টলি ভাজি করা যায় দেখিনি। তো আমি প্রথমেই কলমি শাক ভাজি করার জন্য এই যে দেখুন এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি। আর এই কলমি শাকটা কিন্তু কিনা কলমি শাক। এই যে দেখুন, মানে এই কলমি শাকটা হচ্ছে খেতে লাগানো শাক। তো আমরা ছোটবেলায় কিন্তু দেখেছি যে মাঠে কিংবা বিলে যেখানে সেখানেই কিন্তু কলমি শাক পাওয়া যেত। তো আমরা সেখান থেকেই কলমি শাকগুলো নিতাম। আর মাঠে ঘাটে যেখানে সেখানেই কিন্তু গ্রামে কলমি শাক হয়। এই কলমি শাক কিন্তু কেটে নিয়ে এসে গরু ছাগলেরও খাওয়ানো হয়। আর আমরা এই যে শহরে যারা থাকি তারা কিন্তু কলমি শাক এই যে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। আর এই কলমি শাকটা কিন্তু চাষের কলমি শাক। এখন এই কলমি শাকটা আমি ভালো করে বেছে নেব। তো কলমি শাকের ভিতরে অনেক সময় শামুক থাকে, ময়লা থাকে, এই জন্য কলমি শাকটা কিন্তু অবশ্যই ভালো করে বেছে নিতে হয়। তো এখন এই যে দেখুন আমি একটা করে সব কলমি শাকগুলো এভাবে বেছে নেব। এর মরা পাতা কিংবা শামুক যদি থাকে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো এখন এই যে দেখুন আমি সব কলমি শাকগুলো এভাবে ভালো করে বেছে নেব। আর কলমি শাক বাছার সময় খেয়াল রাখবেন যে কলমি শাকে কোনো শামুক আছে কিনা, কিংবা মরা পাতা আর নিচের যে শক্ত ডাঁটাটা এটাও ফেলে দিতে হবে। এখন এই যে দেখুন আমার সব কলমি শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে। এখন এই কলমি শাকগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এর জন্য আমি একটা বটি নিয়ে নিয়েছি। এখন এই বটির সাহায্যে এভাবে ছোট ছোট করে ভালো করে কেটে নিতে হবে। এই কলমি শাকটা বটির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আরো বড় করে কিংবা আরো ছোট করে কাটতে পারেন। তো আমি এই যে দেখুন একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে দেখুন এভাবে ছোট ছোট করে আমি ভালো করে কেটে নেব। এই একই ভাবে আমি সব কলমি শাকগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন এই যে দেখুন সব কলমি শাকগুলো কাটা হয়ে গেছে। আর এই কলমি শাকগুলো এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই কলমি শাকগুলো কাটা হয়ে গেছে। আমি একটা ডালাই উঠায়ে নিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই শাকগুলো ভালো করে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরই মধ্যে চলে যাব চুলোয়। চুলোয় এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এই পাতিলে এই যে মেজারমেন্ট কাপের আধা কাপ পানি দিয়ে দেবো। আধা কাপ পানি দিয়ে যে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন কুটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো। এই যে দেখুন কলমি শাকগুলো এভাবে দিয়ে দেবো। এরপর দেবো এখানে একটা রসুন কুচি, আর দেবো 4-5টা কাঁচামরিচ এভাবে মাঝখানতে চিড়ে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কুক করে নেব। আর এই 10 মিনিটের 2 মিনিট পর এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে আবারও বাকি 8 মিনিট কুক করে নেব। আর এই বাকি 8 মিনিটে আমি আরো 2বার এভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর এই সময়টা চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। এই যে 8 মিনিট পর দেখুন আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন ভিতরে নিচেই কিন্তু মোটেও পানি নেই, একবারে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাই নিয়ে চুলোয় আবারও পাতিল দিয়ে দেব। এই যে দেখুন চুলোয় আবারও পাতিল দিয়ে দিয়েছি এই শাকটা ভাগার দেওয়ার জন্য। এবার পাতিলটা হালকা একটু গরম হলেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে এই তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হলে এই যে দেখুন মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর দেব একটা বড় সাইজের রসুন কুচি। এই যে দেখুন রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন সেই শাকগুলো দিয়ে দেবো। এভাবে শাকটা দিয়ে এভাবে 1 মিনিট ভেজে নেব, যাতে শাকটা ভালো করে তেলের সাথে মিশে যায়। তো এই যে দেখুন এই সময়টা অবশ্যই এভাবে অনবরত নাড়াচাড়া করে শাকটা ভেজে নিতে হবে। এখন এই যে দেখুন শাকটা ভাজা হয়ে গেছে, চুলো থেকে নামাই নেব।
চুলো থেকে নামায় এই যে আপনাদের পরিবেশন করে দেখ। এই যে দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে। আর এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটির সাথেও খেতে পারবেন। আর এই শাকটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দ। তো আশা করছি আমার এই কলমি শাক ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।